কি না পারেন আপনারা। পৃথিবী রক্ষা হয়েছে মায়েদের দ্বারা। মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন, না হলে পৃথিবী থাকতো না। মা কালী অসুরদের বধ করে শিবের বুকে পা দিলেন, না হলে পৃথিবী থাকতো না। এই মাতৃভূমি সতী সাধ্যের দেশ এই ভারতবর্ষ, পুণ্যভূমি ভারতবর্ষ। সেখানে এই এত অল্পে জীবন বিকিয়ে দিলে হবে না। বিবেকানন্দজি বলছেন যে মেয়েরা সীতা চরিত্র পড়ল না তারা সীতা। সীতা মানে কি সুন্দর, সীতা মানে সোজা, সীতা মানে সাদা। সরল কবে হবে, অন্তর দিয়ে হাসবে কবে? তোমাদের হাসি পৃথিবীকে মুক্ত করে দেয়, কিন্তু কুটিলপনা হাসি জীবনকে ক্ষয় করে দেয়। সীতা চরিত্র দেখতে হবে। রাজকন্যা হয়ে যিনি এক বস্ত্র পরিধান করে স্বামী সেবার জন্য গৃহ ছেড়ে বেরিয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই রামায়ণ মহাভারত এই ভারতের কল্যাণের জন্য তৈরি করেছেন ব্যাসদেব, অকল্যাণের জন্য নয়। সবকিছু সত্যের উপরে নিয়ন্ত্রিত, দুষ্কৃতির উপরে নয়। দুষ্কৃতির জন্য জেলখানা তৈরি, কয়েদখানা তৈরি। সুকৃতি বাণের জন্য পাহাড় পর্বত মন্দির বানাইয়াছে, ভগবান তাদের পুজো করবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সাধুকে শ্রদ্ধা করো, তোমার ভজন হয়ে যাবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। খতরনাক আমাদের মধ্যেই আছেন, ভগবান দিয়েছেন, ব্যবহারের জন্য দিয়েছে। আমরা ব্যবহার ভুল করি, তাই সেই তিনটে জিনিসেই মরি। তিনটে জিনিস নিয়ে বাঁচা যায়, আবার তার দ্বারাই মরা যায়। যেমন কীটনাশক ঔষধ, কীট নষ্ট হবে, মরবে, বিনাশ হবে, আমরা ফসল পাবো, তার জন্য ঔষধ তৈরি হয়েছে বাজারে। কিন্তু আমরা যদি রোজগার করে বিষ কিনে খেয়ে মরে যাই, যায়নি থাকে, তাহলে ওটা বিষ কোম্পানির দোষ নয়, ওটা আমার ব্যবহারের দোষ। বিষ তৈরি করা হয়েছে যে কারণে, সেটাই লাগাতে হবে। কাম দিয়েছেন ভগবান, কাম না থাকলে মানুষ থাকবে না, বাসনা না থাকলে মানুষ থাকবে না, হ্যাঁ, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু তা বলে এই কাল্পনিক স্বপ্ন না। বাসনা ভালো, কিন্তু পরের ধনে কামনা করা উচিত না, করো না, এটা করতে পারবো না। কাম ক্রোধ, ক্রোধ ভালো জিনিস, ক্রোধ বিদ্বেষী জনে, হ্যাঁ, শত্রুর উপরে ক্রোধ করতে হয়। ক্রোধ বাড়িতে করে দুজনে মারামারি করে বিষ খাবে, সে ক্রোধ ভালো নয়, জীবন নাশ। ক্রোধ নিজের উপরে করবে, নিজের মনের উপরে। মন যখন লোভে চলে যাচ্ছে, ছুটছে, এটা করি ওটা করি, ওটা নি সেটা নি, মনের উপরে ক্রোধ করো, মারো, মনের উপরে শাসন করো, নিজের গালে নিজে চড় মারো, মনে থাকবে জীবনে খারাপ পথে আর কোনোদিন তুমি যাবে না। এই লোকে বলে ইচ্ছে নেই তবু হয়ে যায়, কি করে হয়? আস্কারা দিচ্ছ তাই হয়। দমন করো, হ্যাঁ, যেমন ঘোড়ার কি থাকে, লাগাম থাকে, রাস থাকে, টানতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে, সেটা তো তোমার হাতে। ঘোড়া ছুটবে, বিভিন্ন দিকে টানবে, কিন্তু তুমি তার লাগাম ধরে যেদিকে যাওয়ার সেদিকে নিয়ে যাবে। এই জীবনটা তাই। এই জীবনে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এগুলো হচ্ছে ঘোড়া। আমরা সেই ঘোড়ায় আছি, এরা যেদিকে খুশি টানছে, আমরা সেদিকে যাচ্ছি। এদের লাগাম, এদের রাসটা আমরা ধরে টানতে পারি। একটা বিয়ে করেছে, আর একটা মেয়েকে দেখে ভালো লেগে গেছে, এই ঘোড়া ছুটছে, ও ছুটছে, মন চাইছে সেদিকে যাচ্ছে। আবার একটা বিয়ে করে যন্ত্রণাময় জীবন হয়ে গেল। এই টাকার লোভে মিথ্যে কথা বললো, টাকার লোভে ঠকালো, নিজে ঠকে গেল, ফেঁসে গেল। এইগুলো করতে যাও না, তাহলে জীবন নাশ হয়ে গেল। কাম ক্রোধ লোভ মোহ এগুলি থাকবে, ভগবান দিয়েছে ব্যবহারের জন্য, খারাপ কাজের জন্য। আমরা ব্যবহার জানি না, তাই হাত কেটে বসি। হ্যাঁ, একটা বাড়িতে ছুরি থাকা ভালো, ধারালো ছুরি। ছুরি দিয়ে শশা আমিনা করা যায়, আপেল আমিনা করা যায়, সবজি আমিনা করা যায়। ছুরি দিয়ে আবার মানুষকে হত্যা করাও যায়। আর ছুরিটা থাকলে
আপনি ঠাকুর পুজোর জন্য ফল আমি না করতে পারবেন, কিন্তু ছুরি দিয়ে যদি কারো গলায় বসিয়ে দেন অপব্যবহার করা হবে, তাই না? আগুন না হলে সংসার চলবে না। আগুন যদি কেউ দেওয়ালে ধরিয়ে দেয়, কারো গায়ে লাগিয়ে দেয়, তাহলে সেটি হবে